মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইন জাতক জাতিকাদের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এ প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2024 সালের অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে, অর্থাৎ প্রথমে অগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর মাসের গ্রহগত গোচরের ছক ধরে ধরে বিস্তারিত আলোচনা আমরা করতে চলেছি। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের রাশির অধিপতি শনি কিন্তু বক্রী অবস্থানে আছে বর্তমানে, এবং আগত 90টি দিন বক্রীই থাকবে শনি। এর সাথে সাথে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। আর শনি বক্রী হওয়ার ফলস্বরূপ আপনাদের রাশির উপরেও কিন্তু তার একটা প্রভাব পড়বে। একই সাথে রাহুও কিন্তু শনির নক্ষত্রে গোচর করছে। রাহুকে শনিবৎ রাহু বলা হয়ে থাকে। 2024 সালটি শনিরই বছর। লক্ষ্মীনারায়ণ যোগও আপনাদের থাকছে। সূর্য সিংহ সংক্রান্তি ঘটাবে, স্বগৃহে প্রবেশ করবে 2রা অক্টোবর মহালয়া, এবং 9ই অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠী। আর ওই দিনই কিন্তু বৃহস্পতিও বক্রী হতে চলেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে আপনারা ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি কিন্তু গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 10মতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের প্রথম ভাব, ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে শনি স্বগৃহে বিরাজমান। শনি 7.5 অন্তিম চরণে আপনারা আছেন। শনি যেতে যেতে কী কী দিয়ে যাবে সে বিষয়েও আলোচনায় থাকব। রাহু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে, আর গুরু মঙ্গলের সংযোগ ফিফথ হাউসে ত্রিকোণভাবে। সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে কেন্দ্রীয় স্থান আপনাদের সপ্তমভাবে। অষ্টম ভাব আয়ুর্ভাবে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ। কেতু আপনাদের ভাগ্যস্থানে। দেখুন, আমি প্রথমেই রাহু, কেতু, শনি আর বৃহস্পতি এই 4টি গ্রহকে নিয়ে আলোচনা করব। কেন? তার কারণ এই 4টি গ্রহ আগত 90 দিনের মধ্যে কিন্তু কোনো রাশি পরিবর্তন করবে না। এজন্যই এই 4টি গ্রহকে নিয়ে যে আলোচনা করব সেটি আগত 3টি মাসের একত্রিত আলোচনা। বাদবাকি যে গ্রহগুলি রইল, অর্থাৎ সূর্য, মঙ্গল, বুধ, শুক্র, এই সমস্ত গ্রহগুলিকে নিয়ে আমরা মাসের চার্ট ধরে ধরে আলোচনা করব। তার কারণ এরা অহরহ কিন্তু রাশি পরিবর্তন করবে। তো প্রথমেই আলোচনা শুরু করা যাক শনিকে দিয়ে। আপনাদের রাশির অধিপতি বর্তমানে বক্রী হয়েছেন 30শে জুন, এবং 14ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবেন একটানা 139 দিন। যার ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি প্রায় 15-20 মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আগে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। এখানে কিন্তু ইন শর্ট আমরা আলোচনা করব। দেখুন, শনি বক্রী হয়েছে। বক্রী হলে একটি ঘর পিছিয়েও ফলাফল দেয়। তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এবার শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। এ সময় আপনার করা কর্মের কৃতিত্বের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন। দীর্ঘদিনের পুরনো কোনো কর্মের ফল আপনারা কিন্তু এ সময় পেতে চলেছেন। তবে যাই ফলাফল পান না কেন সবই কিন্তু 16ই অগস্টের পর। 16ই অগস্টের আগে পর্যন্ত কিন্তু ততটাও ইম্প্যাক্ট আপনারা অনুভব করবেন না। 16ই অগস্টের পর আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধিও কিন্তু ঘটতে চলেছে। আবার দেখুন, শনি যেহেতু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান বক্রী হয়ে, বক্রী হলেও নিজের ঘরকে আবার কেউ খারাপ করে নাকি? আর বক্রী অ্যাকচুয়ালি কোনো গ্রহ হয় না। স্যাটার্ন যে রেট্রোগ্রেড হয়েছে অ্যাকচুয়ালি রেট্রোগ্রেড হয় না, এটা অপটিক্যাল ইলিউশন মাত্র, চোখের ধোঁকা মাত্র। পৃথিবী থেকে যখন আমরা দেখি কোনো গ্রহকে তার অরবিটে, তখন মাঝে মাঝে এরকম চোখের ধোঁকা তৈরি হয়ে যায়, অপটিক্যাল ইলিউশন এগুলি। দেখুন, শনি যেহেতু আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি,
তাহলে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি আপনারা পাবেন। আপনার সকল প্রকার পরিকল্পনা বা সকল প্রকার প্ল্যানিংগুলিতে এবার পরিবারের সমর্থন আপনারা পেতে চলেছেন। পরিবার পরিজনদের তরফ থেকে উপকৃত হতে পারেন। মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন। ধীরে ধীরে আপনাদের ব্যাংকের ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এবার দেখুন, শনির তৃতীয় দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের সুখভাবে, অর্থাৎ 4th হাউসে, যার ফলস্বরূপ আমি বলবো দেখুন আপনার মাতা পিতা দুজনের শরীর স্বাস্থ্যের দিকেই আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। মায়ের শরীরের দিকে বিশেষ করে নজর দিন। 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি, হয় মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি, না হলে মায়ের কর্মের অবনতি, আর না হলে আপনার সাথে আপনার মায়ের সম্পর্কের অবনতি। এর মধ্যে যে কোনো একটি আপনারা হয়তো বিগত 1.5 বছরের মধ্যে পরিলক্ষিত করেছেন। সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করতে গিয়ে প্রবলেম কিন্তু দেখা দিতেই পারে। এ সময় আপনার নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। শনির পূর্ণ দৃষ্টি যেহেতু অষ্টমভাবে থাকছে, শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট বা নিউজ আপনারা পেতেই পারেন। হয়তো পেয়েছেনও আপনারা বিগত 1-1.5 বছরে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো মনোকষ্ট পেয়েছেন, অথবা স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর মধ্যে আপনাদের কিন্তু অহেতুক তর্ক বিতর্কের মাত্রা হয়তো বৃদ্ধি পেয়েছে। শরীরে হয়তো ছোটোখাটো চোট আঘাত আপনারা পেয়েছেন, অথবা আপনাদের হয়তো উচ্চশিক্ষায় আপনারা বাধাপ্রাপ্ত হয়েছেন, অথবা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো নেগেটিভ নিউজ পেয়েছেন, অথবা আপনাদের কিন্তু এ সময় একাধিক উপায়ে বাধা বিপত্তি আপনাদের দাম্পত্য জীবনকে কিন্তু একটু সমস্যার মধ্যে ফেলেছে। এবার সেখান থেকে ধীরে ধীরে রিলিফের পথের দিকে আপনারা এগিয়ে যাবেন। তবে শনির অন্তিম দৃষ্টিগত কারণে অবশ্যই আর্থিক মুনাফা বা লাভের ক্ষেত্রে কোনো প্রকার প্রভাব আমরা দেখছি না। লাভের মাত্রা আপনাদের বাড়তেই চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। তবে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জন্য সময় সুযোগ যে অত্যন্ত শুভ, এমনটি কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারছি না। রাহুকে নিয়ে যদি আলোচনা করা যায়, রাহু বর্তমানে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। আর পরাশর বিজ্ঞানে বলা হয়েছে রাহুকে শনিবাত রাহু, অর্থাৎ রাহু শনির ন্যায় আচরণ করে থাকে। তাহলে দেখুন, শনির ন্যায় আচরণ করে থাকে, আবার রাহু তার মাস্টার শনির অর্থাৎ স্যাটার্নের নক্ষত্রে গোচর করছে, যার ফলস্বরূপ এ সময় সাহস পরাক্রম আপনাদের বাড়বে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারা লাভান্বিত হবেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন। এ সময় কিন্তু আপনাদের একাধিক উপায়ে অর্থের আগমনও আপনাদের ঘটতে পারে। ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও একটু মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। দেখুন, রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু থাকছে আপনাদের সপ্তমভাবে, তাহলে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহে কিন্তু বাধা পরিলক্ষিত হচ্ছে। আপনাদের মধ্যে অনেকেরই বিবাহে বাধা চলছে, আইনি জটিলতায় ফেঁসে আছেন। পার্টনারশিপ বিজনেসে হয়তো সফলতা পাচ্ছেন না, বা বিজনেসে হয়তো সফলতা পাচ্ছেন না। এ সময় হয়তো বিবাহিত জীবনেও কিছুটা আপনারা ম্যারিড লাইফ টক্সিক হয়ে গিয়েছে, অর্থাৎ বিবাহিত জীবন, আইনি জটিলতা, পার্টনারশিপ বিজনেস বা যে কোনো প্রকার পার্টনারশিপ বা অংশীদারিত্ব বা বিজনেসের ক্ষেত্রে আপনারা হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট পাচ্ছেন। সেখান থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু এবার পাওয়া আপনারা শুরু করে দেবেন। রাহুর যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে, সেখানে কিন্তু দেখুন গুরুরও কিন্তু পঞ্চম দৃষ্টি আছে, নবপঞ্চম রাজযোগ একটি আছে। তাহলে কী হবে? অবশ্যই আপনারা উচ্চ শিক্ষায় আপনাদের বাধা বিপত্তি কেটে যাবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন। তবে জন্মছকে রাহু যদি দুর্বল অবস্থানে থেকে থাকে, অর্থাৎ 3, 6, 10, 11 যদি না থেকে থাকে, তাহলে এই রাহু কিন্তু আপনাদেরকে তীর্থযাত্রায় বাধাও প্রদান করতে পারেন, উচ্চশিক্ষায় বাধা দিতে পারেন, পৈতৃক সুখ প্রাপ্তি থেকে আপনাদেরকে বাধা প্রদান করতে পারে। কিন্তু রাহু যদি ভালো পজিশনে থেকে থাকে, তাহলে ঠিকের উল্টো ভাগ্য আপনাদের ফুল সঙ্গ দেবে, পিতার তরফ থেকে উপকৃত হবেন, উচ্চশিক্ষায় বাধা বিপত্তি কেটে যাবে, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস কিন্তু আপনারা পেতে চলেছেন। রাহুর অন্তিম দৃষ্টি নিয়ে আলোচনা করলাম না, তার কারণ লাভভাবেই পড়ছে, লাভের মাত্রা বাড়বে, ওখানে শনির দৃষ্টিও পড়ছে, আগেই আমরা আলোচনা করেছি। এবার বৃহস্পতিকে নিয়ে যদি আলোচনা করা যায়, বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যয়ভাবের অধিপতি এবং আপনাদের সাহস এবং পরাক্রম ভাবের অধিপতি। তিনি বসে আছেন কোথায়? শুক্রের গৃহে। আর শুক্রের গৃহে বৃহস্পতি অবস্থান করায় পেটের সমস্যা, পেটের গণ্ডগোল, গোলযোগ এগুলি কিন্তু বাড়তে পারে। অনেকের ডায়াবেটিস, সুগারের মতো প্রবলেম, কোলেস্টেরলের মতো প্রবলেম কিন্তু ধরা পড়তে পারে। আর যাদের অলরেডি ডায়াবেটিস আছে তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। বাইরের খাদ্য খাবার বা তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার যত কম খাবেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। দেখুন, গুরুর কিন্তু দৃষ্টিগত কারণে নয়, গুরুর অবস্থানগত কারণে কিন্তু
আপনাদের এ সময় বিশেষ করে প্রেমের জীবনে বাধা বিপত্তি আপনাদের বৃদ্ধি পেতে পারে। প্রেমের জীবনে বাধা শুধু নয়, এ সময় কিন্তু আপনার সন্তান সন্ততি, প্রথম সন্তান যদি থেকে থাকে তারাও কিন্তু আপনাদেরকে মনোকষ্ট দিতে পারে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করা থেকে আপনারা এ সময় বিরত থাকুন, সেটি আপনাদেরকে উপকৃত করবে। তবে গুরুর পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের, গুরুর অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে বা লগ্নে, তাহলে সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনাদের বাড়তেই পারে, নামযশ খ্যাতি বাড়তে পারে, ব্যক্তিত্বের সমৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। দীর্ঘদিনের পুরনো কর্মের কারণে আপনারা কিন্তু এ সময় নিজেদেরকে উপকৃত অনুভব করতে চলেছেন। এক কথায় বলতে গেলে আত্মবিশ্বাস ফিরে পাবেন, কনফিডেন্স লেভেল আপনাদের গেইন করতে চলেছে। এবার এক এক করে অন্যান্য গ্রহকে নিয়ে আলোচনা করলে প্রথমেই সূর্য দেখুন কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কিন্তু সপ্তমভাবে অবস্থান করছে, সেখান থেকে পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে দিচ্ছে। তাহলে 16ই অগস্টের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতেই হবে। আবার মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি, বিশেষ করে মঙ্গলের দৃষ্টি 26 তারিখের আগে পর্যন্ত আপনাদের 8th হাউসে পড়ছে। শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী এদের সাথে যতটা কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর প্রদান করা যায়, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তবে অগস্ট মাসে 26 তারিখের আগে পর্যন্ত আপনাদের হঠাৎ করে আয় ইনকাম বেড়ে যেতে পারে, আয়ের একাধিক নতুন উৎস বা স্রোত আপনাদের সামনে উজাগর হতে পারে, বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন, নতুন কোনো গাড়ি বা কৃষিকার্য ওরিয়েন্টেড জমিতে আপনারা অর্থ বিনিয়োগ কিন্তু করতেই পারেন। তবে ঘুমের সমস্যাও কিন্তু একটু বাড়তে চলেছে, ব্যয়ও কিন্তু একটু বাড়তে চলেছে এই অগস্ট মাসে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে আপনাদের 8th হাউসে, যার ফলস্বরূপ যারা জাদু তন্ত্রমন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন। লং ডিস্টেন্স জার্নি আপনাদের এড়িয়ে চলা উচিত 16 তারিখের আগে পর্যন্ত, কারণ এখানে শনির কিন্তু পূর্ণ দৃষ্টিও আছে। তবে সূর্য যখন সিংহ সংক্রান্তি ঘটাবে, নিজের গৃহে প্রবেশ করে অনেকটা রাজযোগের ন্যায় ফলাফল দেবে, তখন কিন্তু আবার 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের লং ডিস্টেন্স জার্নি বা দূরযাত্রা, দূর ভ্রমণের প্ল্যানিং আপনারা করতেই পারেন, অবশ্যই লাভান্বিত হবেন। তবে শুধুমাত্র 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই সময়টুকিতে বুধ 22 তারিখে রাশি পরিবর্তন করে ভাগ্যস্থানে গোচর করবে, শুক্র 25 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। তাহলে বুধ শুক্রের সংযোগ আবার কিন্তু আপনাদের ভাগ্যস্থানে সংগঠিত হবে উইথ কেতুর সাথে। আর মঙ্গল 26 তারিখের পর প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রুর ভাবে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। অ্যাজ ইউজুয়াল শনি, রাহু, কেতু, গুরু যে যার স্বগৃহে বিরাজমান। মঙ্গল 26 অগস্ট রাশি পরিবর্তন করে প্রবেশ করে গিয়েছে আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। এখানেই থাকবে মঙ্গল পুরো মাসটি জুড়ে। শুধু পুরো মাসটি জুড়ে বলা ভুল, মঙ্গল কিন্তু এখানে থাকতে চলেছে 2024-এর 20 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ 26 অগস্ট থেকে 20 অক্টোবর মঙ্গল কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবেই থাকবে, যার ফলস্বরূপ রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, নিজে থেকে যেন মেডিসিন কিনে খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে।
এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন তাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। ভাগ্য এ সময় কিন্তু আপনাদেরকে পূর্ণ সঙ্গ দিতে পারবে না। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ বা নেগেটিভ ভাইব্রেশন কিন্তু আপনারা পেতেই পারেন। যারা চাকরির প্রচেষ্টা করছেন তাদেরকে প্রচেষ্টা আরও জারি রাখতে হবে। কথায় আছে, বেকারদের বেকার ভালো। বেকার বসে না থেকে যে জগতে কর্ম করতে চান সেখানে প্রয়োজনে ফ্রিতে কাজ করুন, স্কিল সেট ইনক্রিজ করতে পারবেন। মেজাজকে ঠান্ডা রাখুন, হুটহাট করে রেখে যেতে পারেন, খরচ মাত্রা অতিরিক্ত হতে পারেন। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতেই কিন্তু হতে পারে। বুধ গ্রহ কিন্তু অগস্ট মাসেই বক্রী হয়েছিল, তবে 4 সেপ্টেম্বর বুধ আবার মার্গীয় অবস্থাতেই কিন্তু প্রবেশ করে যাবে। কোথায়? আপনাদের 8th হাউসে সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করবে। তাহলে এই রাজযোগটি থাকতে চলেছে কতদিন? ধরে নিন 4 তারিখ থেকে 16 তারিখ, 12টি দিন। এই সময় শ্বশুর বাড়ির তরফ থেকে আবার আপনারা উপকৃত হতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণের যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। এ সময় যারা অকাল সায়েন্স বা অফবিট পড়াশুনো করেন তাদের জন্যও সময় সুযোগ ভালো। দীর্ঘদিন ধরে যারা রোগ শোকে ভুগছিলেন, বেড রিডেন ছিলেন, কোমায় ছিলেন, তারা কোমা থেকে ব্যাক আসতে পারেন বা আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের কিছুটা হলেও উন্নতি হতে পারে। তবে ওই মঙ্গলের কারণে পুরনো দিনের রোগ শোক থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু মঙ্গলের কারণে কিন্তু নতুন কোনো রোগ শোক দেখা দিতে পারে। নতুন করে কোনো ঋণ বা লোন নেওয়া থেকে আপনাদের এ সময় বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে। এই বুধই আবার 23 তারিখের পর রাশি পরিবর্তন করে গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে বুধের গোচর ঘটবে যখন, তখন সেখানে কেতু থাকবে। 16 তারিখের পর সূর্যও থাকবে। তাহলে সূর্য, বুধ এবং কেতুর সংযোগ তৈরি হবে আপনাদের ভাগ্যস্থানে। এ বিষয়ে অক্টোবর মাসের চার্টে আমরা আলোচনা করব। দেখুন, গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন, মেন পরিবর্তন ধরে নিন। আপনাদের রাশির ক্ষেত্রে শুক্রকে কিন্তু বলা হয়েছে কিওয়ার্ড, অর্থাৎ শুক্রই কিন্তু আপনাদের উন্নতির চাবিকাঠি। আর সেই শুক্র আপনাদের কর্মস্থানের অধিপতি, কর্মস্থানে গোচর করে যাবেন 18 তারিখে। 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর, প্রায় একটি মাস শুক্র আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি, কর্মস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজযোগের ন্যায় ফলাফল দেবেন, যার ফলস্বরূপ আপনাদের কিন্তু হঠাৎ করে কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হবে। যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার বা যারা রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউমে বিজনেস করেন বা যারা অ্যাক্টিংয়ের জগতে আছেন, অভিনয়ের জগতে আছেন, সিনেমা বা সিরিয়ালে অভিনয় করেন যারা, বা অথবা যারা বিশেষ করে ফেমাস হতে চান, বিখ্যাত হতে চান, প্রেমে সফলতা পেতে চান, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে, রাজযোগের ন্যায় পরিগণিত হচ্ছে। 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর এই সময়টিতে একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বাড়বে। অনেকের ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। এ সময় কিন্তু চাকরিজীবী, যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন, পলিটিশিয়ান আছেন, সবার জন্যই সময় সুযোগ ভালো। সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদেরকে করতে হবে। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, রাজনীতিবিদ যারা আছেন তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলার কথা বলবো 16ই সেপ্টেম্বরের পর থেকে 17ই অক্টোবর পর্যন্ত। তার কারণ সূর্য এবং কেতুর সংযোগ হবে, কন্যা সংক্রান্তি ঘটাবে সূর্য। এ বিষয়ে আমরা একটু পরেই আলোচনা করব। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, শুক্রের এই মালব্য যোগের কারণে দীর্ঘদিনের মনোবাসনা কর্মজীবনে আপনার পূর্ণ হতে চলেছে। এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, আপনাদের কিন্তু সেই সেম জিনিস দেখতে পাচ্ছেন, শনি, রাহু, গুরু, কেতু যে যার স্বগৃহে বিরাজমান। আর মঙ্গল আপনাদের রোগঋণ শত্রুরভাবে অবস্থান করে কি কি ফলাফল দিতে পারে সে বিষয়ে তো আমরা আগেই আলোচনা করেছি। আর মঙ্গল 20 তারিখের পর, অর্থাৎ 20 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন, যার প্রকৃত প্রভাব আপনারা পাবেন নভেম্বর মাসে। এজন্য এখন আলোচনা আমরা করব না মঙ্গলকে নিয়ে। দেখুন, শুক্র 13 তারিখের পর কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে। 13ই অক্টোবরের আগে পর্যন্ত শুক্রের মালব্য যোগ তো থাকছেই। যদিও শুক্র মঙ্গলের গৃহে প্রবেশ করবে, তবে যেহেতু লাভভাবে, অবশ্যই রোম্যান্টিসিজম আপনাদের বেড়ে যাবে। শুক্র ওখান থেকে পূর্ণ দৃষ্টি পঞ্চমভাবে দেবে।
তাহলে রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন 13ই অক্টোবরের পর। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন অবশ্যই কিন্তু ঘটতে পারে। যারা লাভ ম্যারেজের প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো 13ই অক্টোবরের পরের সময়টা আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হচ্ছে। 13ই অক্টোবর থেকে 20-25 দিন যারা লাভ ম্যারেজে আছেন, যারা লাভ ম্যারেজ করতে চান তারা প্রচেষ্টা জারি রাখতে পারেন। আর যারা প্রেমিক প্রেমিকা যুগল, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। আর যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। প্রচেষ্টা কিন্তু আপনাদেরকেও জারি রাখতে হবে। পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন। সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে 13ই অক্টোবরের পর। 13ই অক্টোবরের পর যদি কোনো সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং থাকে প্রচেষ্টা জারি রাখুন। অবশ্যই গর্ভধারণ করবার জন্য দুর্দান্ত সময়। তবে কথায় আছে শনিবার, রবিবার, মঙ্গলবার এই 3 দিন কিন্তু গর্ভধারণ করতে নেই। এর জন্য অনেক নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু আমাদের ওপরে পড়ে থাকে। এ বিষয়ে একটু খেয়াল রাখবেন। আইভিএফের কোনো প্রবলেম যদি থেকে থাকে বা পেশেন্ট যদি কোমায় থাকে, ভেলোর আপনাদের ফেরত পাঠিয়েছে, পচা কিডনি বা কোনো প্রকার ফ্যাটি লিভার, এনি টাইম কিন্তু আমাদের সাথে আপনারা কনসাল্ট করতেই পারেন, জোডিয়াক অ্যানালিসিস গ্রহণ করতেই পারেন। বুধ গ্রহ 10 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের কেরিয়ারের হাউসে গোচর করে যাবে। আর সেখানে সূর্যও প্রবেশ করবে 17 তারিখে। 17 তারিখ থেকে 19 তারিখ এই যে 12টি দিন সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার সংগঠিত হবে আপনাদের কেরিয়ারের হাউসে। তাহলে কিন্তু এই সময়টিতেও কেরিয়ারে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে পারেন। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মজীবনে নামযশ খ্যাতি আপনারা অর্জন করতে চলেছেন। যারা রাজনীতিবিদ আছেন স্পেসিফিক ওয়েতে বলবো 17ই অক্টোবরের পর থেকে 16ই নভেম্বর পর্যন্ত সময় সুযোগ আপনাদের খুবই ভালো। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে। প্রমোশন, পদোন্নতি বা আপনার রাজনৈতিক কেরিয়ারকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আপনারা কিন্তু এই সময় মনস্থির অবশ্যই করতে পারেন। দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট, সেটি কি? সেটি হচ্ছে দেখুন বুধ কিন্তু বারবার রাশি পরিবর্তন করছে। তবে বুধ শুক্রের কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ আবারও তৈরি হবে আপনাদের লাভভাবে 29শে অক্টোবরের পর। 29শে অক্টোবরের পর বুধ শুক্রের যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এটি কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যে নভেম্বর মাসটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হতে চলেছে। ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ মনের স্বপ্ন, কল্পনার বাস্তব সব বিষয়ে লাভান্বিত হবেন। গুরুত্বপূর্ণ পরিবর্তন অক্টোবর মাসের 9ই অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন বৃহস্পতি বক্রী হবে। জুপিটার রেট্রোগ্রেড হয়ে যাবে। আর বৃহস্পতি বক্রী অবস্থাতেই থাকবে 2025-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। দেখুন বৃহস্পতি বক্রী হলে সাধারণত আমরা কি জানি, কোনো পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বেড়ে যায়, কোনো নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বেড়ে যায়। বৃহস্পতি তো দেবতাদের গুরুদেব, সাত্ত্বিক গ্রহ, পজিটিভ প্ল্যানেট, তাহলে পজিটিভিটি বেড়ে যাবে। আদতে কিন্তু তা নয়। জ্যোতিষশাস্ত্রে এতটাও সোজা বিষয় কিন্তু নয়। দেখুন সব জায়গায় একই রুলস খাটবে তার কোনো মানে নেই। আমরা যেটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে যেটা দেখেছি, বৃহস্পতি যখন বক্রী হয় অর্থাৎ 9ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের বিশেষ করে প্রথম সন্তান, পেটের ব্যাপার এবং আপনাদের স্টক মার্কেট বা আপনাদের পড়াশুনোর জগৎ, এর সাথে সাথে আপনাদের পিতার ভাব, ভাগ্যের ব্যাপারটা, আর্থিক মুনাফার ব্যাপারটা, শরীর স্বাস্থ্য, আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, এই সমস্ত ক্ষেত্রে প্রেমের ব্যাপারটা, এই সমস্ত ক্ষেত্রে আপনারা 9ই অক্টোবরের আগে পর্যন্ত যা ফলাফল পাচ্ছিলেন 9ই অক্টোবরের পর থেকে সম্পূর্ণ তার বিপরীত পাওয়া শুরু করে দেবেন। একদম ভাইস ভার্সা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ অপোজিট পরিস্থিতি তৈরি হবে। এটাই তো বৃহস্পতির মজা। বৃহস্পতি যখন বক্রী হয় পরিস্থিতিকে বিপরীত করে দেয়। যদিও এ বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব না। 9ই অক্টোবরের আগে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। একসাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। আর নবগ্রহ বীজমন্ত্র জপ করার সাথে সাথে শনিবার করে ভুলেও সরিষার তেল, বেগুন যেন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা কিনবেন না। যতটা স্টিলের জিনিসপত্রকে অ্যাভয়েড করতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। দেখুন আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরাম। এটি জপ করুন না, লাভান্বিত হবেন।
শনিদেব নিজেই বলেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো। এগুলি করতে পারলে দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা, সুফল দিতে উনি কিন্তু এক প্রকার বাধ্য হয়ে যান। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।